মোবাইল ফোন চুরির সন্দেহে যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ। পাবনায় মোবাইল ফোন চুরি করার সন্দেহে রাসেল হোসেন নামের এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার মামাতো ভাইয়ের বিরুদ্ধে। এই ঘটনায় পুলিশ ৩ জনকে আটক করেছেন। শনিবার ১৪ জুন দিনগত রাত 12:30টার দিকে পাবনা সদর উপজেলার জাফরাবাদ এলাকায় এই ঘটনা ঘটে। নিহত রাসেল জাফরাবাদ এলাকার নজির উদ্দিনের ছেলে। পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল সালাম এ তথ্য নিশ্চিত করেছেন। পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার রাতে নিহত রাসেলের মামাতো ভাই জাফরাবাদ এলাকার মকবুল হোসেনের বাড়ি থেকে একটি মোবাইল ফোন সেট চুরি হয়। মোবাইল চুরির ঘটনায় রাসেলকে সন্দেহ করে এলাকার তানজিদ হোসেন নামের এক যুবক রাসেলকে মোবাইল ফোন সেটটি ফেরত দিতে বলেন। এতে রাসেল চুরির কথা অস্বীকার করলে ক্ষুব্ধ হয়ে তানজিদকে মারধর করে। এই জের ধরে তানজিদের স্বজন ও মকবুলের সহযোগীরা রাসেলদের বাড়িতে হামলা চালিয়ে রাসেলকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই রাসেলের মৃত্যু হয়। তবে এই অভিযোগ অস্বীকার করে নিহত রাসেলের বোন অঞ্জনা খাতুন বলেন, তাদের এলাকার সাইফুলের পরিত্যক্ত একটি সেমাই কারখানা কলাগাছ থেকে কলা কাটাকে কেন্দ্র করে মামাতো ভাই মকবুলের সাথে রাশেদের বিরোধের সৃষ্টি হয়। সেই বিরোধকে কেন্দ্র করে তার ভাইকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ বিষয়ে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল সালাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়। ঘটনার সাথে জড়িত 2 জন মহিলা সহ 3 জনকে আটক করা হয়েছে। এই ঘটনার মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মামলায় তাদের অভিযুক্ত করা হলে গ্রেপ্তার দেখিয়ে জেল হাজতে পাঠানো হবে। তবে তাৎক্ষণিকভাবে আটককৃতদের নাম পরিচয় জানাতে অস্বীকৃতি জানান